চীন এমন একটি দেশ যারা আমেরিকার তৈরি গুগল, ফেসবুক কিছু ইউজ করে না। তারা নিজেরাই সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা নিজেরাই তৈরি করে নিয়েছে। তারা অন্যের কাছ থেকে জ্ঞান ছাড়া অন্য কিছু সহজে ধার করতে চায় না। চীন এমন একটি দেশ যারা সারা দুনিয়ায় মানুষ পাঠায়, তারা সারা দুনিয়া থেকে শেখে। আমেরিকায় প্রতি বছর সবচেয়ে বেশি তরুণ গবেষক পাঠায় যে দেশটি, সেটি হচ্ছে চীন। চীন প্রতি বছর সরকারি পৃষ্ঠপোষকতায় প্রায় 10,000 শিক্ষার্থীকে আমেরিকায় পাঠায়। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, গবেষণার অভিজ্ঞতা নেয়। এটাকে বলা যায় ইন্টেলেকচুয়াল স্ক্যানিং। হাজার হাজার ছেলে মেয়ে পাঠিয়ে এখানে গবেষণার যত ডিজাইন, অ্যারেঞ্জমেন্ট, টুলস, টেকনিক আছে সেগুলো স্ক্যান করে নিয়ে যায়। চীন তার দেশের ছেলে মেয়েদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য 1000 ট্যালেন্ট প্ল্যান প্রকল্প চালু করেছে। ইউরোপ, আমেরিকা থেকে মেধাবী তরুণদের ফিরিয়ে নিয়ে কয়েক হাজার কোটি টাকা তাদের দেওয়া হয়। তরুণেরা নিজ নিজ ক্ষেত্রে গবেষণা করতে থাকেন। এমন একটি প্রকল্প মাত্র 20 বছর চালু থাকলে 20,000 গবেষক তৈরি হয়ে যায়। চীন থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। যেই দেশটি সারা দুনিয়া থেকে শেখে, সেই দেশের জ্ঞান বিজ্ঞান থেকে অনেক কিছুই নেয়ার আছে আমাদের। কিন্তু জাতীয়ভাবে আমরা কি কিছু করছি? আমরা কি দেশের ব্রেইন ড্রেইন ঠেকানোর জন্য কোনো প্রকল্প হাতে নিয়েছি, বা দেশের ডেভেলপমেন্টের জন্য কি আমরা তেমন কিছু আসলেই করছি? এই চীন থেকে বাংলাদেশ একবার 1,500 কোটি টাকা দিয়ে জাহাজ কিনেছে, 2 যুগেরও পুরাতন জাহাজ। অথচ সরকার চীনকে বলতে পারতো, আমরা আগামী 5 বছর 5,000 তরুণকে তোমার দেশে পাঠাবো। তারা কেউ কাজ করবে মেডিসিন নিয়ে, কেউ অ্যারো ইঞ্জিনিয়ারিং, কেউ পারমাণবিক গবেষণা, কিংবা কেউ অ্যাস্ট্রোফিজিক্স। বিনিময়ে 1,500 কোটি টাকায় আমরা দেব। চীন যে টাকা পাওয়ার সেটাই পেত, আর আমরা পেতাম কতগুলো জানালা, যে জানালা দিয়ে নতুন নতুন দিক দেখতে পেতাম আমরা। 1,500 কোটি টাকা বিনিয়োগ করে 100,000 কোটি টাকার সম্ভাবনা তৈরি হয়ে যেত। একটি জাহাজ 5,000 জানালা কখনোই খুলে দিতে পারে না, কোনোদিনও না। এই রাষ্ট্র যদি একটু বুঝতে চাইতো।